কুড়িগ্রামের রৌমারীর স্থানীয় সূত্র ও সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার 1067 এর এক সাব এলাকায় পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা তৎপর হয়ে তাৎক্ষণিক ওই সব ব্যক্তিদের শূন্যরেখায় নিয়ে যান। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে বিজিবিকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং 4 রাউন্ড গুলি ছোড়ে। পরে বিজিবির সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসীও বিজিবির পাশে দাঁড়িয়ে সীমান্তে অবস্থান নেন। বড়াইবাড়ি ক্যাম্পের এক কোম্পানি কমান্ডার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও একই দিন ওই সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের ছোড়া একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর ফলে চরম আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। গ্রামবাসীরা জানায়, এমন বিস্ফোরণ ও গুলির শব্দে নারী, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়েন। আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান অনেকে। স্থানীয়রা জানান, বিএসএফ ভোরে কাঁটাতারের গেট খুলে ওই 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিতে চেয়েছিল। বিজিবি বাধা দিলে বিএসএফ ক্ষিপ্ত হয়ে গুলি চালায় এবং এখনও সীমান্তের ওপারে প্রচুর ভারতীয় জওয়ান অবস্থান করছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এদিকে বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনার ফলে সীমান্তের স্থিতিশীলতা ব্যাহত হওয়ার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে। স্থানীয় জনগণ নিরাপত্তা জোরদার সহ সঠিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুতই এর স্থায়ী সমাধান চান। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।